জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনী প্রচারণা। আজ অষ্টম দিন, সাপ্তাহিক ছুটির অবসরেও বিশ্রামে নেই কোনো প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আজ অষ্টম দিনের মতো প্রচারণা চলছে, কেমন দেখছেন সেখানকার চিত্রটা একটু জানবো আপনার কাছ থেকে। আপনি প্রতিদিনই আমাদের সাথে মোটামুটি সংযুক্ত হয়ে জানাচ্ছেন এই বিষয়ে। নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বর, যেখানে কিন্তু যে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা এখানে এসে ভোটারদের সাথে যে নির্বাচনের যে আলাপ আলোচনা, সেটি কিন্তু এখানেই বেশি ঝড় তোলে। তবে প্রতিদিনের ন্যায় আমরা আজকেও দেখেছি, সকাল থেকে আমরা এসেছি, তবে আজকে শুক্রবার হওয়াতে কিন্তু অনেকটাই কিন্তু প্রার্থীরা এবং ভোটারদের কিন্তু আমরা দেখেছি সমাগম কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন দুপুর গড়িয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে আবারও কিন্তু সরগরম হয়ে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বরটি। এছাড়া আমরা দেখেছি যে প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় দফায় দফায় তারা কিন্তু ইশতেহার, তাদের যে নির্বাচনী ইশতেহার, তারা কিন্তু সেটি প্রদান করছে এবং এরই মধ্যে আর কিছুক্ষণ পরেও আরো কয়েকজনের ইশতেহার তারা ঘোষণা করবে। তবে আমরা একজনের সাথে কথা বলবো যে আপনি কি অবস্থা, কেমন নির্বাচনের আপনার মানে ফলপ্রসূ দেখছেন, এবং কি অবস্থা, কোনো সহিংসতা আছে কিনা, পাল্টা কোনো অভিযোগ রয়েছে কিনা? আসলে দীর্ঘ ৩৩ বছর পরে যেহেতু জাকসু নির্বাচন হচ্ছে, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে যে ধরনের সচেতনতা কিংবা আমেজ থাকা দরকার, সেটি কিন্তু আসলে নেই। কারণ বিশ্ববিদ্যালয়ে প্রায় 24টি ডিপার্টমেন্টে কিন্তু আসলে পরীক্ষা এখনো চলমান। যে ডিপার্টমেন্ট গুলোর কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু আসলে প্রার্থী হয়েছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমেজ নাই, এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশাসন এই জাকসু নির্বাচন সম্পর্কে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখনো সচেতন করতে পারেন নাই। আমরা যখন প্রচারণায় যাচ্ছি, তখন কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তারা আমাদের জিজ্ঞেস করছেন যে আসলে মূলত জাকসু নির্বাচনটা কি আদৌ হবে কিনা। তারা কিন্তু এই প্রশ্ন যখন আমাদের কাছে রেখে দেন, তখন আমরা কিন্তু আসলে কোনো জবাব দিতে পারিনি, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকট রয়েছে, সংশয় রয়েছে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু জাকসু তফসিল দেওয়ার পরেও কিন্তু আসলেই শেষমেশ জাকসু নির্বাচনটি হয়নি। যার ফলে শিক্ষার্থীরা মনে করেন তারা এখনো দ্বিধাগ্রস্ত রয়েছেন। কিন্তু আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করছি যে আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারা 11 সেপ্টেম্বর ভোট কেন্দ্রে আসুন, এখন আপনার যোগ্য প্রার্থীকে ভোটদানের মাধ্যমে আপনার রায়টি দিয়ে দিন। যেমনটি শুনছিলেন, এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু যে 11 তারিখের ভোটে 21টি হল রয়েছে এবং 21টি ভোট কেন্দ্রে প্রায় 12,000 কিন্তু ভোটার তারা ভোট দেবে এবং একজন কিন্তু ভিপি হবেন। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত তথ্য থেকে। আমরা পেয়ে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া।